মুহররমের 10 তারিখ রোজা কয়টা রাখবো? কেন 2টা রাখবো? নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, হিজরত করার দ্বিতীয় বৎসরে আমার নবীজির উপর রমজানের 30টা রোজা ফরজ হয়েছে। আর এই 30 রোজা ফরজ হওয়ার পূর্বে ওই মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবীজির উপরে ছিল না, মুহররমের মাসের 10 তারিখের রোজা যত নবী অতি পূর্বে ছিলেন, ইতিপূর্বে যত নবী ছিলেন, সকল নবীদের উপরে এই 10 তারিখের রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার। তারা রোজা রাখতো। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহু আকবার। ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমার নবীজি দেখলেন, সাহাবীরাও দেখলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা নাসারারা রোজা রাখে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতেরা, ইহুদি নাসারা, তখনকার ইহুদি নাসারা যারা, তারা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ভালোবাসায় তারা রোজা রাখতো। ওই যখন মুহররমের 10 তারিখে তারা রোজা রাখতো, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন দেখলেন তারা রোজা রাখে ইহুদি নাসারারা, তখন তাদেরকে জিজ্ঞেস করা হইল, ও ইহুদি ভাইরা, তোমরা কেন রোজা রাখো? বুঝলাম না, তোমরা কেন রোজা রাখো? তখন বলল, আমরা রোজা রাখি, আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আমরা মুসাকে ভালোবাসি, সেজন্য আমরা রোজা রাখি। ইহুদিরা বলে, নাসারারা বলে, দেখেন মুসা আলাইহিস সালামকে ভালোবাসে, সেই জন্য তারা রোজা রাখে। এখন মুসা আলাইহিস সালামকে কেন ভালোবাসে তারা? কথা আছে না? কি মুসা আলাইহিস সালামকে ইহুদি নাসারারা ভালোবাসে, তাদের নবী ছিলেন। আর মুসা আলাইহিস সালামকে জন্য ওই দিন কেন রোজা রাখে? অন্য দিনও তো রাখতে পারে। এবার সেই দিন কেন রোজা রাখে সেটাও তো জানার দরকার। ওই মুসা আলাইহিস সালাম আশুরার মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের বাহিনী 16 লক্ষ ফেরাউন এবং 16 লক্ষ ফেরাউনের বাহিনী, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামকে অনেক নির্যাতন, অনেক কষ্ট দিতেন। তিনার মুহিব্বিন যারা, ওনার মুরিদরা যারা মুসা আলাইহিস সালামকে যারা ভালোবাসে, তাদেরকেও মুসা আলাইহিস সালামকেও ওই ফেরাউন আর ফেরাউনের বাহিনী অনেক কষ্ট দিতেন, নির্যাতন দিতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কথার বাইরে এক কদমও চলে না। কিন্তু ফেরাউন বলতেছে না, আমার কথা শুনতে হবে মুসাকে। ফেরাউনের কথা মুসা শুনে না। ফেরাউন তো এক প্রকার খোদা। সে রাত্রের গভীরে যাইয়া, জঙ্গলে যাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি পর্যন্ত করি বৃষ্টি আদায় করত। সেই ফেরাউন, কথা বুঝেন না? তাইলে সেই ফেরাউন মুসাকে এমন নির্যাতন করতেন, কষ্ট দিতে, এক পর্যায়ে মুসাকে হত্যা করিব ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ। তখন আমার আল্লাহ মুসাকে ডাক দিল, মুসা, গভীর রজনীতে আপনি এই দেশ ছেড়ে আপনি পালিয়ে যান, নীল নদ পেরে আপনি ওই পাড়ে চলে যান। কে বলতেছে? আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে দিলেন, আপনি এই দেশে থাকতে পারবেন না। যেমন আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখেন না, যারা ইসলামের পক্ষে কাজ করে, মুসলমানের পক্ষে কাজ করে, উলামায়ে কেরামের পক্ষে কাজ করে, দাড়িওয়ালার পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে, যারা দ্বীনের পক্ষে কাজ করে, দেখেন না তাদের ভিতরে, তাদের বিরুদ্ধে শত্রু বেড়ে যায়। ঠিক কিনা? ঠিক না? আমাদের দেশে আসেনি? আরে কথা কই না? আমাদের ভিতরে আসেনি? আছে। এটা শুধু এখন না, এটা মুসার যুগ থেকে, আদম আলাইহিস সালামের যুগ থেকে, অন্যান্য নবীর যুগ থেকে চলে আসছে। হাবিল আর কাবিলের যুগ থেকে চলে আসছে, হাবিল আর কাবিল থেকে শুরু হয়ে আসছে। এটা এখন নতুন কিছু না। যারা ইসলামের পক্ষে থাকবে তারা কষ্ট করতে হবে। কথা কয় না? হাজারো কষ্ট আসবে কিন্তু ইসলাম ছাড়া যাবে না। হাজারো কষ্ট আসবে কিন্তু এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়া যাবে না। হাজারো বিপদ আসবে, এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়া যাবে না। ঠিক কিনা? এত কিছুর পরও আল্লাহু আকবার, মুসার বাহিনীকে হত্যা করবে, মুসাকে হত্যা করবে। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আল্লাহ বলে, মুসা তুমি ফিরে যাও, ফারি যাও, নীল নদ ফারি, তুমি অপর পাড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে সঙ্গে নিয়ে যখন নীল নদ দিয়ে, আল্লাহু আকবার, একটা লাগিয়েছিল,
মুসা আলাইহিস সালামের কাছে ছিল একটা লাঠি ছিল। কয়টা লাঠি ছিল? সব সময় একটা লাঠির একটু সুন্নতি যাবে। ওই লাঠি দিয়ে যখন নদীর ভিতরে আমার আল্লাহ, সব আল্লাহ বলছে, কোরআন আছে এগুলো। আল্লাহ বলে মুসা তুই লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দে। বলে যে আল্লাহ বাড়ি দিলে কি হবে বলো, তুই বাড়ি দে। এরপরে কি হয় তুই দেখ, যা করার আছে আমি করবো। বলেন সুবহানাল্লাহ। ওই নীল নদীর ভিতরে যে ফেরাউন রে মারবো, ফেরাউনের 16 লক্ষ বাহিনীকে যে মারবে, এটা মুসা কখনো জানতো না। সুবহানাল্লাহ। মুসা জানতো না। সেই জন্য বলি মুহররম মাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের শিক্ষা মুহররম মাস থেকে নিতে হবে। ইসলামের শত্রু বাহিনী পরাজিত হওয়ার মাস হলো মুহররম মাস। কথা কয় না? ইসলামের শত্রুদের পরাজিত হওয়ার মাস কোন মাস? মুহররম মাস। সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো ভয় করা যাবে না, ভয় পাওয়ার কোনো কিছুই নাই। ইসলামের পক্ষে সামনে আগাই যেতে হবে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম নদীর ভিতরে যখন বাড়ি দিলেন আল্লাহর নির্দেশে, কয়েকটা কি হয়ে যায়, রাস্তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন রাস্তা হয়ে যায় মুসা আলাইহিস সালামকে বলে দেয়, মুসা তুমি তোমার বাহিনী সব বের হয়ে বের তাড়াতাড়ি কি হয়ে যায়, রাস্তা দিয়ে তুমি ফাঁড়ি যাও। তখন যখন মুসা রাস্তা দিয়ে ফাঁড়ি দিয়ে যখন ওই পার চলে গেলেন, আল্লাহু আকবার, রাস্তা হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম সৈন্য বাহিনী নিয়ে, মুসার বাহিনী নিয়ে মুসা যখন পার হয়ে গেলেন, ওই পারে যখন উঠে গেলেন, ওই ফেরাউন বাজছে মুসা যেভাবে পার হয়ে গেছে, মুসা যেভাবে পার হয়ে গেছে, মুসার এতগুলা মুহিব্বিন লোক তার অনুসারী পার হয়ে গেল, আমরাও পার হয়ে যেতে পারবো। তখন তারাও রাস্তা দেখি, রাস্তার ভিতরে ফা দিতে শুরু করছে। 16 লক্ষ বাহিনী। কয় লক্ষ? কথা কয় না? 16 লক্ষ না, 16 লক্ষ। কথা কয় না? 16 লক্ষ বাহিনী ফেরাউন সহ তার সৈন্যদল সহ যখন নীল নদের ভিতরে ঢুকলো, পার হবে, মুসাকে আক্রমণ করবে। তার আমার আল্লাহ তো জানে এখন কি হবে। রাস্তার ভিতরে যখন ঢুকছে, চতুর্দিক থেকে পানি আসে। মুসা ফেরাউনের বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ধ্বংস করার মালিককে, সুযোগ দেওয়ার মালিককে, সব কিছু করার মালিককে, ইসলামের শত্রুদেরকে সুযোগ দেওয়ার মালিককে। শত্রুদের সুযোগ দেয় কে? আর যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে শান্ত থাকার, ধৈর্য ধরার শক্তি দেয় কে? আল্লাহ দেয়। সব কিছু হাতে করে। না হলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা বুঝবে কিভাবে? কথা কয় না? আল্লাহ ইচ্ছা করলে এত কষ্ট না দিয়ে আমাদেরকে সরাসরি জান্নাত দিতে পারে না? পারে, পারে, জান্নাত দিতে পারে। আল্লাহ তো এটা নবীদেরকেও কষ্ট দিয়েছেন, ঠিক কিনা? নবীর উম্মতদেরকেও কষ্ট দিবে, সাহাবীরাও কষ্ট করছে এই পথে, ঠিক কিনা? নাহলে জান্নাত কিভাবে পাবো? জান্নাত পাইতে হলে তো কোরআনের জন্য কষ্ট করতে হবে, ঠিক কিনা? দ্বীনের জন্য কষ্ট করতে হবে, ঠিক কিনা? মাদ্রাসা মসজিদের জন্য কষ্ট করতে হবে, উলামায়ে কেরামের জন্য জীবন দিতে হবে, ঠিক কিনা? তাহলে যখন পার হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ রক্ষা করে দিলেন মুসা আলাইহিস সালামকে, আর ফেরাউন ধ্বংস হয়ে গেছে। তাইলে এই আশুরার দিন থেকে, মুহররম মাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এবার আসেন 10 তারিখ আশুরার মধ্যে ওই যে রোজা রাখে বললাম, স্মরণ আছে? রোজা কেন রাখে? ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? ওই ফেরাউনের বাহিনী থেকে, এত বিশাল শত্রু থেকে আল্লাহ কি করলেন? তিনাকে বাঁচাই দিয়েছেন, রক্ষা করছেন, মুক্তি দিয়েছেন। সেই জন্য ওই মুসা আলাইহিস সালামকে আর তাদের বাহিনীকে আল্লাহ রক্ষা করছেন। সেই জন্য তারা ওই মুহররমের 10 তারিখ থেকে, ওই যোগ থেকে, মুসা আলাইহিস সালামের যোগ থেকে, সেখান থেকে তারা এখনো পর্যন্ত রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। ওই যখন নবীজি মদিনায় যাওয়ার পরে দেখলো ইহুদিরা, মুসার মুহিব্বিনওয়ালারা, মুসার মুহিব্বিন, তারা রোজা রাখে, মুসাকে ভালোবাসে, সেই জন্য রোজা রাখে, ঠিক কিনা? মুসাকে আল্লাহ বিশাল বিপদ থেকে উদ্ধার করে দিলেন। ওই জন্য আমার আল্লাহ তার বাহিনীরা কি করলেন? রোজা রাখে। নবীজি দেখলেন তারা রোজা রাখতেছে মদিনায় যাওয়ার পরে। তখন জিজ্ঞেস করলাম, আমরা তো মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, মুসা আলাইহিস সালাম সহ তার বাহিনীকে আমার আল্লাহ ওই দিন মুক্তি দিয়েছেন, মুহররমের 10 তারিখে মুক্তি দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করছেন, সেই জন্য আমরা রোজা রাখি। তখন আমার নবীজি বলেন, মুসাকে শুধু তোমরা ভালোবাসো তা হইতে পারে না। মুসা তো আমার মতো নবী,
আমি যেমন নবী, মুসাও তো একজন নবী। তোমরা ইহুদি নাসারারা যেমন মুসাকে ভালোবাসো, মহব্বত করো, এর থেকে কম ভালো আমি তো বাসি না, এর থেকে আরো আমি নবী ভালোবাসি। সেজন্য তখন নবীজি ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, তোমরা আজকে থেকে মুহররম মাসের 10 তারিখ যখন আসবে, মুসার ভালোবাসা আর মুহাম্মদে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। তখন থেকে নির্দেশ দিয়েছেন মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য। তখন থেকে আমাদের জন্য, তখন থেকে কি মুহররমের রোজা রাখার নির্দেশ। এখন মুহররমের 10 তারিখে রোজা কয়টা রাখবো? কেন 2টা রাখবো? তখন সাহাবীরা ইহুদিরা একটা রোজা রাখে মুহররমের 10 তারিখে। সাহাবীরা দেখেন, যখন নির্দেশ দিলেন ওই বছর একটা করে রোজা রাখি দিলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর একটা করে রোজা রাখলেন, প্রথম বছর। দ্বিতীয় বছর রোজা রাখার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা রোজা রাখে, তাদের সাথে তো আমাদের মিল হয়ে যায়, তাদের সাথে আমাদের রোজার মিল হয়ে যায় গো নবী। তখন আমার নবী দেখো, না না, ইহুদিদের সাথে আমাদের কোনো কাজে মিল হওয়া যাবে না, রোজার ক্ষেত্র মিল হওয়া যাবে না, রোজার ক্ষেত্র মিল হইতে পারবে না। সুতরাং আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে ইহুদিদের সাথে মিল না রেখে আগামী বছর 9 তারিখে আমি একটা করে রোজা বাড়াইয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটা রোজা আমি রাখবো, মোট 2টা 10 তারিখ রোজা রাখবার, 9 তারিখের রোজাটাও রাখবো। মোট কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো, 10 তারিখের রোজাটাও রাখবো, আর 9 তারিখের রোজাটাও আগামী বছর থেকে আল্লাহ যদি আমাকে হায়াত তৈবা দান করে, আগামী বছর থেকে 9 তারিখ আর 10 তারিখের রোজাটা রাখবো। বলেন সুবহানাল্লাহ। এরপরের বছর থেকে সাহাবীরা 2টা রোজা রাখে, কিন্তু এরপরের বছর আমার নবীজি আর দুনিয়াতে ছিলেন না, দুনিয়া থেকে জীবিত হয়ে যায়। নবীজি 2টা রাখতে পারে না, কিন্তু সাহাবীরা থেকে 2টা রাখতেছে। তাহলে 9 তারিখ অথবা 10 তারিখের রোজা, অথবা 10 তারিখ, অন্য হাদিসে আবার এটাও আছে 10 তারিখ আর 11 তারিখ 2টা। আর কেউ যদি রাখতে চান 3টাও রাখবেন, 9, 10, 11 তারিখ। কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মাস ব্যতীত এত বেশি অধিক পরিমাণে রোজা কোনো মাসে রাখতেন না, শুধুমাত্র মুহররম মাসে বেশি রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে মুহররম মাসে বেশি রোজা রাখার সমস্যা নাই। কথা বুঝতে পারছি? তাহলে আমরা রোজা রাখবো 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, মুহররমের 10 তারিখে রোজা আমরা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখার তৌফিক দান করুন। আর আশুরা বলা হয় এই 10 তারিখে 10 জন নবীর ইতিহাস আছে। এই 10 তারিখে মুহররমের আশুরা বলা হয়, এই জন্য 10 তারিখে আমরা আশুরা বলি না, মুহররমের 10 আশুরা। এখানে 10 জন নবীর 10টা অলৌকিক ঘটনা আছে, বড় বড় বিশাল বিশাল অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা আছে এই তারিখে। সেই জন্য এটাকে আশুরা বলা হয়। এই জন্য কি বলা হয়? আশুরা কি জন্য বলা হয়? একটা হচ্ছে কি আরবি মাসের কারণে আশুরা বলা হয়, আবার কেউ বলতেছে না না এটার কারণে। এখানে এই 10 তারিখে 10 জন নবীর বড় বড় বিশাল 10টা কি আছে অলৌকিক ঘটনা আছে, এটার নাম রাখা হয়েছে আশুরা। খেয়াল দেখবো নি, ওই জন্য অনেক নবী বিভিন্ন বিপদ থেকে উদ্ধার হয়েছে এই 10 তারিখে। ওই জন্য বলছি যে এই মাসে হচ্ছে কিয়া মুক্তি পাওয়ার বিজয়ের মাস মুসলমানদের, ইমানদারের। কথা বুঝেন নাই? বাড়ি ঘরে নারীদেরকেও বলে দিবেন তারা রোজা রাখতে অভ্যস্ত। বাবনদেরকে বলবেন 2টা 9 তারিখ অথবা 10 তারিখে রোজা রাখার জন্য বলবেন, অথবা কয়টা 3টা 9, 10, 11 তারিখ রোজা রাখার জন্য বলবেন। ঠিক আছে? অনেক সব এই রোজা যদি রাখেন আপনি, পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ করবেন না?